বাইকের কোনো ডিভাইসে কোনো প্রবলেম হলে একটা ইন্ডিকেটর শো করতেছে, দেখতে পারতেছেন। এই যে যার কারণে আমাদের ওই চেক লাইটটা জ্বলতেছিল, এটা খুলে ফেলাইলাম। বাইক কিন্তু এখন আমাদের স্টার্টে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। বাইকার্স, এই এফজেড ফেজার বাইকটি একটি প্রবলেম নিয়ে আমাদের সার্ভিস সেন্টারে আসছে। ইদানিং ধরে ফেজার বাইকই আমাদের এখানে বেশি আসতেছে। তা সেটা হচ্ছে, বাইকের প্রবলেমটি হচ্ছে বাইকটি আপনার হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আর বাইকটি সেলফি স্টার্ট নিতেছিল না। প্লাস আপনার একটি আপনার লাইট শো করতেছে, যেটা আপনার বাইকের কোনো ডিভাইসে কোনো প্রবলেম হলে একটা ইন্ডিকেটর শো করতেছে, দেখতে পারতেছেন। এই যে মিটারে আপনার দেখতে পাচ্ছেন লাইটটি, আপনার লাল লাইটটি জ্বলতেছে নিতেছে, এটা কিন্তু জ্বলার কথা না। আর পাশাপাশি আমরা যদি আপনার সেলফটি দেই, সেলফি দেওয়ার পরে এই যে নিল, কিন্তু মাঝে মাঝে কিছুক্ষণ চলার পরে আর সেলফি আর নেয় না, গাড়ি বন্ধ হয়ে যায়। ঠিক আছে। আর এই যে এখন দেখুন, লাইটটি কিন্তু চেক লাইটটা কিন্তু জ্বলে রয়েছে। এখন বাইকটি কিন্তু আমাদের স্টার্টে আছে। দেখুন, ব্যাটারি লাইনটা খুলবো, খোলার পরে দেখবো আমরা বাইকটি স্টার্টে আছে কিনা। এই যে লাইনটি খোলার সাথে সাথে কিন্তু স্টার্টটা বন্ধ হয়ে গেল, তার মানে আমাদের বাইকে কোথাও সমস্যা আছে। এটার ব্যাটারিটা আমরা চার্জ দিয়ে নিছি। তা চার্জ দিয়ে নেওয়ার পরে এখন দেখুন আপনার ড্যাশবোর্ডে আপনার যে চেক লাইটটা কিন্তু এখন জ্বলতেছে না। আমার এখন ঠিক আছে। তা এখন সেলফটা দিয়ে দেখুন, এই বাইকটি স্টার্ট হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তা এই দেখুন, আমরা এখন ব্যাটারি তারটা খুলে ফেলাবো। এই ব্যাটারি তারটা খুলে ফেলাইলাম, বাইক কিন্তু এখন আমাদের স্টার্টে আছে। এটা যে সমস্যাটা হয়েছে, এই বাইকে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আপনার এই যে আর ইউনিট, আবার অনেকে রেকটিফায়ার বলে, অনেক মেকানিক্স ভাই ব্রাদার, এরা আর ইউনিটে সমস্যা হয়েছে। আর ইউনিটটা থাকে আপনার হচ্ছে ট্যাঙ্কির নিচে এই বরাবর, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায়। তাই এটা আমরা পরিবর্তন করা লাগবে, যার কারণে আমাদের ওই চেক লাইটটা জ্বলতেছিল। ওই আপনার আর ইউনিট শর্ট হয়ে আপনার ওই চেক লাইটটা জ্বলতেছে, যে আর ইউনিটের প্রবলেমটা। তাই এই জন্য আমরা আর ইউনিটটা ইনস্টল করার পরে বাইকটি আমাদের ফুল ওকে হয়ে গেছে। তা আপনাদের যদি এরকম কোনো সমস্যা থাকেন, দেখেন যে এরকম নতুন ব্যাটারি লাগানোর পরেও আপনার বাইকটি স্টার্ট দিতেছে না, কিংবা অনেক সময় দেখা যায় যে বাইকটি আপনার চালায় আসছেন ভালো, হঠাৎ করে ব্যাটারিটা বসে গেলো, তখন সেক্ষেত্রে আপনার কি করবেন, বাইকটি আগে স্টার্ট দিয়ে যে ব্যাটারি লাইনটা আপনার খুলবেন। ব্যাটারি লাইনটা খোলার পরে দেখবেন যদি বাইকটি আপনার স্টার্টে থাকে, তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের বাইকের ডিভাইসগুলো সব ঠিক আছে। যে আপনার যেমন আপনার আর্মিচার কয়েল আছে ওই সাইডে আপনার ইঞ্জিনের ভিতরে, আবার এই পাশে আপনার আর ইউনিট কিংবা রেকটিফায়ার যেটা বলি না কেন, এটার সমস্যা আছে কিনা, এ তাহলে আপনার কম্পেয়ার করতে পারবেন আসলে আমাদের সমস্যাটা কোথায়। এই আপনার ডাইরেক্ট যদি ব্যাটারিটা লাগাই দিলেন, ব্যাটারি লাগানোর পরে আপনার দেখা যায় যে একদিন কিংবা 2 দিন চলার পরে আপনার বাইকটা কিন্তু স্টার্ট বন্ধ হয়ে গেল, আবার হর্নের শিকার হয়ে যাবেন। এই জন্য বাইকটি যখন নতুন ব্যাটারি ইনস্টল করবেন, তখন সাথে সাথে আপনারা এই জিনিসটা আপনারা চেক করে নেবেন, যে ব্যাটারির লাইনটি খোলার পরে যে বাইকটি আমাদের স্টার্ট থাকতেছে কিনা। যদি স্টার্ট থাকে তাহলে আলহামদুলিল্লাহ বাইকটি আমাদের ওকে আছে। তো ভাই ব্রাদার, আজকের ব্লগটা এখানে শেষ করছি। তা বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।